মিয়ানমারের একটি হেলিকপ্টার বাংলাদেশের সীমান্তের ভেতরে ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। বান্দরবান জেলার নাইখাংছড়ি উপজেলার ঘুমদুম ইউনিয়নের 22 ফাঁড়ি সীমান্তে এই ঘটনা ঘটেছে। ইউপি চেয়ারম্যান জানান, দুপুরে স্থানীয়রা জানিয়েছে যে বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত ঘুমদুম ইউনিয়নের 22 ফাঁড়ি সীমান্তের 3 থেকে 400 গজ ভেতরে মিয়ানমারের একটি হেলিকপ্টার বেশ কয়েকবার ঘুরতে দেখা গেছে। এ সময় মিয়ানমার থেকে কয়েক রাউন্ড গোলাবর্ষণ করা হয়, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। মিয়ানমার বাহিনীর ছোড়া অধিকাংশ গুলি 22 ফাঁড়ি সীমান্তের পাহাড়ি এলাকায় পড়েছে। এছাড়া একটি গুলি পড়েছে ঘুমদুম ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাহাড়ে। বাংলাদেশ সীমান্তের ভিতরে গোলাবর্ষণের খবর নানা সূত্রে বিজিবি শুনেছে। খবরটি শোনার পর বিজিবি তথ্য সংগ্রহের চেষ্টা করছে। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ঘটনার ব্যাপারে গণমাধ্যমকে জানাবে সংস্থাটি। এর আগে গত 28 আগস্ট মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বান্দরবানের নাইখাংছড়ি উপজেলার ঘুমদুম ইউনিয়নের তুমরুম সীমান্তের উত্তরপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এসে পড়ে। পরদিন সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল সেটি নিষ্ক্রিয় করে। মিয়ানমারের একজন নাগরিকের জন্য বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু আমরা যেটা বলছি যে এতে যেন বাংলাদেশের বর্ডার কোনো ইম্প্যাক্ট না হয়। আমাদের সংস্থাগুলি বেটার প্রিপেয়ার্ড। বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী জানান, গত 2 থেকে 3 দিন মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থার হয়তো অবনতি হয়েছে। এটা মিয়ানমারের ম্যাটার অব কনসার্ন, কিন্তু আমরা যেটা বলেছি এতে যেন বাংলাদেশের বর্ডারে কোনো ইম্প্যাক্ট বা প্রভাব না পড়ে। আমাদের অনেকেই ভয়ে আছেন ওখানে যে পরিমাণ রোহিঙ্গারা রয়েছেন তারা আবার না বাংলাদেশে চলে আসেন। আমরা এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যাতে একজন রোহিঙ্গাও বাংলাদেশে ঢুকতে না পারে।